কক্সবাজারে যে যদি পছন্দের জিনিস খেতে যাই আর খেয়ে যদি মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন তো। তো আজকে আমাদের সাথে তাই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিও বা কথাতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার পেজটাতে এখনো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করেননি এক্ষুনি করে দিবেন প্লিজ। চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আমার ভাতিজারা আমাকে এসে বলছে কি শুনে আসলাম পিজার হাটে নাকি অনেকটা ডিসকাউন্ট দিয়েছে, একটা পিজা কিনলে আরেকটা ফ্রি। তো আমি ওদের বললাম যেহেতু আমরা সবাই একসাথে আছি তাহলে চলো আমরা যাই পিজা খেয়ে আসি। আর পিজা তো আমার অনেক ভালো লাগে, আমার ছেলের আমার। তো যাই হোক রেডি হয়ে আমরা পিজার হাটে চলে এসেছি। সেই আগে পিজার অর্ডার করেছি আর পিজা খাবো না ভাস খাবো তা কল্পনাই করতে পারিনি। তো কেন আমি এই কথাটা বললাম দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো অর্ডার দিয়েছি আর পিজা চলে এসেছে। আর এখানে নাকি 12 ইঞ্চির পিজা। পিজাটা দেখে তো আমাদের সবারই একদমই মাথায় বাড়ি। আর এখানে আমরা দুটো পিজা অর্ডার করেছিলাম আর পিজাটা আমাদের দেখে একদমই মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক যাই হয়েছে, কিন্তু যদি একটু পেতাম খেয়ে তাহলে তো আরো বেশি ভালো লাগতো। যেমন আমাদের ছোট পিজা দিয়েছে আর খেতে পিজা একদমই বাজে ছিল। পিজা খাচ্ছি নাকি বিস্কিট খাচ্ছিলাম, তো একদমই আমরা কল্পনাই করিনি। আমরা মনে করেছি যে হয়তো বা অনেক মজা হবে, ভালো লাগবে, কারণ আমাদের ঢাকার পিজা আমরা যখনই খাই অনেক ভালো লাগে, আমাদের সাইজও অনেক বড় থাকে। আর এখানে পিজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস এর প্রাইস নিয়েছে 120 টাকা করে। আর এখানে তো আমরা আবার খেয়েছি না বাস খেয়েছি, যা বলার বাহিরে। তো যাই হোক পিস করে সবাই আমরা নিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এখানে তো মনে করেছিলাম 12 ইঞ্চির পিজা একটু বড় হবে, কিন্তু ভিডিওতে যেমন দেখছেন এর থেকেও ছোট ছিল পিজাটা। তো যাই হোক এখানে দুটো পিজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, তো আমরা খেয়ে নিয়েছি। আর আমাদের এই দুটো পিজার সাথে ছোট্ট একটা পিজা দিয়েছিল, এটা নাকি বাই ওয়ান গেট ওয়ান, তো পিজা নিলে একটা পিজা ফ্রি। তো এই পিজা দেখে আমরা অনেকেই হাসাহাসি করছি আর পোলাপান্ডা তো অনেক দুষ্টামি করছিল। এখানে অনেক কথাই ছিল কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না। ওরা বলে যে টাকা তো উসুল হলো না, তো একটু আমরা তাদের রাইডে একটু খেলে যাই। তো আমি একটু ভিডিও করলাম, আমার ইচ্ছে ছিল এখানে আমি একটু যারা পিজা তৈরি করে তাদেরকে কিছু একটু বলে আসবো, কিন্তু আমার বলার আগে মানুষ ব্যাড কমেন্ট করছে যে পিজা খেলাম নাকি বাজে একটা জিনিস খেলাম। তো সেটা শুনে আমরাও তাকে একটু কিছু বলে আসলাম। যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে কি হলো সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবকিছুই বেস্ট আলহামদুলিল্লাহ। লাইফের বাজে একটা পিজা খেলাম, তো সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।